দেখুন, আপনি আজকে আরো একবার সবাইকে সংঘবদ্ধ হতে বললেন। হ্যাঁ, হিন্দুদের এক হতে হবে তো। আমি তো হিন্দুদের এক করে 1956 ভোটকে 8,200 লিড করিয়েছি। আমার 70% হিন্দু এক হয়ে গেছে। পরের বিধানসভায় আমি আমার এলাকায় 90% হিন্দু এক করব। এটা অন্য কোনো ধর্মকে, সম্প্রদায়কে অন্য কোনো মানতে পারে না। আমাদের বিবেকানন্দ সব ধর্মের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু মুসলিমদের শতকরা 95% বেশি তারা ভোট বিজেপিকে দেবে। আমি আমার উপলব্ধি থেকে ব্যক্তিগতভাবে বলছি। অতএব আমি বারবার তাকে আবেদন করছি, তাকে রাষ্ট্রবাদী বলছি, সে পরিষেবা পাচ্ছে, সবই হচ্ছে, তারপরেও তো সে ভোট দেবেন আমি জেনে গেছি। আমার সময়, শ্রম, আমার আবেদনের মূল্য আছে। যেখানে আবেদন করলে আমি নির্বাচন রাজনীতিতে জিততে পারবো, আমার এজেন্ডা ইস্তাহারকে কার্যকর করতে পারবো, সেই ভোটারদেরকে আমি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি। এটার মধ্য দিয়ে অন্য কোনো মানে খোঁজার কোনো কারণ নেই। আমার রেসপেক্ট, আমার সম্মান প্রত্যেকের প্রতি আছে। এটা স্বামী বিবেকানন্দের ধরতি। তিনি বলে গেছেন, নিজ ধর্মের প্রতি আস্থা রাখবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধা রাখবে। এর সঙ্গে ব্যক্তিগত জীবন, ব্যবহারিক জীবনের কোনো কারণ নেই। আমি মনে করেছি যে আমার যে সনাতনী ভোট ব্যাংক, তাদেরকে যদি সংঘবদ্ধ করতে পারি, তাহলে পশ্চিমবাংলায় একটা সরকার তৈরি হবে, যে সরকার মানব ধর্ম পালন করবে। সে সরকারের দুটো চোখ খোলা থাকবে, একটা চোখ বন্ধ থাকবে।